নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীতে নতুন করে ধর্ষণের তত্ত্ব। 24 ঘন্টার মধ্যে বয়ান বদল রেখা পাত্রর। বুধবার প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ, থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। রেখা পাত্রর দিলীপ মল্লিক, সৈকত দাসকে গ্রেফতারের দাবি তোলেন রেখা। 3 দুষ্কৃতীকে পাঠায় দিলীপ, সৈকত। ফোনে নির্দেশ দিচ্ছিল এই দুজন। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে চিনি না, আজ দাবি বসিরহাটের বিজেপি প্রার্থীর। গতকাল রাতে ঠিক কি বলেছিলেন শুনবো। কিন্তু না, এরাও চেষ্টা করছে যে শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে। ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে ছাড়বো, আমরা থানাকে দেওয়া করে আমরা বসবো। আর এক্ষুনি সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করবো। সরাসরি রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্র গতকালের বক্তব্য আমরা দর্শকদের শোনালাম, আজ কি বলছেন বিজেপির প্রার্থী? দেখো, সন্দেশখালী যে প্রতিবাদী অর্থাৎ যার যে অভিযোগ করছে সেই অভিযোগের অর্থাৎ তার বাড়িতে যখন যায় রেখা পাত্র বিজেপি প্রার্থী, সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন যে এখানকার দিলীপ মল্লিক এবং সৈকত দাস সহ একাধিক তাদের গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহান জেলে চলে যাওয়ার পর তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এর শেষ দিকে ছাড়বো। ঠিক তার 12 ঘন্টা পরে বসিরহাট মহকুমা আদালতে তিনি যখন পুরনো একটি মামলায় হিয়ারিংয়ে আছেন, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি যে অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হালদার যে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগের মামলায় যাতে জামিন না পান তার আইনজীবীরা সে অ্যাপিল করেন। সেখানে এসে কিন্তু ভোল বদল, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে রেখা পাত্রের একেবারে উল্টো বয়ান, যেখানে 12 ঘন্টা আগে ওই নির্যাতিতাকে পাশে বসিয়ে বলছে তাকে যেভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করেছে কে, সেখানকার যে বলছে দিলীপ মল্লিক, সৈকত দাসরা। আর ঠিক তার 12 ঘন্টা পরে বসিরহাট মহকুমা আদালতে যখন রেখাপাত্র আছেন, আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই অভিযোগটা মূলত কাদের বিরুদ্ধে, তিনি বললেন যে ওখানকার অজ্ঞাত 3 পরিচয়, দিলীপ মল্লিক এবং বিশেষ করে সৈকত দাসের তাদের পরিচয়, অর্থাৎ সেই তারা লোক পাঠিয়েছে এবং 3 অজ্ঞাত পরিচয়, 3 তাই দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ। তাহলে প্রশ্ন হচ্ছে রেখাপাত্র 12 ঘন্টা আগে যে তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ বললেন, সেই অভিযোগের বয়ান কি করে বদল হয়ে গেল 12 ঘন্টা পরে, অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতের চত্বরে দাঁড়িয়ে তিনি বললেন। পাশাপাশি এই নিয়ে রীতিমতো দ্বন্দ্ব পড়েছে। ইতিমধ্যে তুমি জানো ওই বিশেষ করে ওই বধূ, অর্থাৎ সেই একদিকে যেমন তাকে অপহরণ করে তাকে মারধর করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা তার মেডিকেল টেস্ট হয়েছে, মেডিকেল টেস্ট করা হচ্ছে, তারপরে তাকে জবানবন্দি হবে, 164 হবে বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একের সময় এক এক রকম রেখাচিত্র পাল্টাচ্ছে সন্দেশখালী নিয়ে। আবার এর পাশাপাশি তিনি বলেছেন সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলনের মুখ তিনি নিজে একা, অর্থাৎ আমি এই আন্দোলনের মুখ। তাহলে সন্দেশখালী যে বারবার যে সন্দেশখালী দ্বীপ অঞ্চলের কথা বলা হয়েছে, যেখানে প্রায় 3.5 লক্ষ মানুষের বাস, যেখানে একাধিক দ্বীপ রয়েছে, এখানে জেলেয়াখালী রয়েছে, বেলুমজুর সহ একাধিক, সন্দেশখালী সহ একাধিক অঞ্চলে যেভাবে আন্দোলন কর্মসূচি হয়েছে দেখেছে গোটা রাজ্য গোটা দেশ, তাহলে কি আন্দোলনের মুক্তি রেখাপত্র? এটাও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। সব নিয়ে রেখাচিত্র, অর্থাৎ রেখার যে ভোল বদল, ইতিমধ্যে সে আদালত চত্বরে এসে একজন সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেছেন সেই বয়ান আলটিমেটলি রেখা পাত্র তিনি কি তার একদিকে তিনি তার ভাবমূর্তি তৈরি করতে চাইছেন, কিন্তু আখেরে কি তিনি তার ভাবমূর্তিটাই হারাতে বসেছেন? কারণ তার এই যে রাতে এক ধরনের কথা, রাত পেরিয়ে সকাল হলেই তার কথা বদল হয়ে যাচ্ছে, সেটা কি তার কোথাও গিয়ে ভাবমূর্তিতে ধাক্কা খাচ্ছে না? একেবারেই ঠিক। তুমি জানো সম্প্রতিকালে গঙ্গাধর কয়েলের পরপর 2টো ভিডিও রাখে হল, অর্থাৎ ভিডিও ভাইরাল। চলতি মাসে 4 মে, 11 মে, তারপরে একটি গ্রামবাসীদের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল নিয়ে যথেষ্ট অস্বস্তিতে হচ্ছে বঙ্গ বিজেপি। বারবার সেখানে দাবি করা হয়েছে। ইতিমধ্যে গঙ্গাধর কয়েলের প্রায় 1 ঘন্টা 15 মিনিট ভিডিও ভাইরাল। প্রথমটা ছিল 32 মিনিট 45 সেকেন্ড, দ্বিতীয় ভিডিও ভাইরাল ছিল 47 মিনিট আর 3 সেকেন্ড, প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই ভিডিও ভাইরাল। এই ভিডিও ভাইরালে যেখানে একাধিক অভিযোগ চলে এসেছে, যেখানে বারবার বলা হয়েছে সন্দেশখালী মহিলাদের যেভাবে কাজে লাগানো হয়েছে, কীভাবে আন্দোলন সংগঠিত করা হয়েছে,
কিভাবে তাদের অর্থের বিনিময় দিয়ে এই তাদের মগজ ধোলাই করে সন্দেহের প্রতিবাদীর মুখ করা হয়েছে, এইটা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। তারপরে আস্তে আস্তে সন্দেশখালী মাটিতে যখন এই ভিডিও ভাইরাল হতে শুরু করলো, সত্য যখন উদ্ঘাটন হতে শুরু করছে, ইতিমধ্যে সন্দেশখালী বহু প্রতিবাদী তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা তুলে নিতে চাইছে। তারা বলছেন যেভাবে আমাদেরকে কাজে লাগানো হয়েছে, যেভাবে আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে না জানিয়ে একের পর এক সাদা কাগজে তাদের অভিযোগ দায়ের করা হয়েছিল। জাতীয় নির্বাচন বা মহিলা কমিশন ছিলেন সন্দেশখালীতে 19 ফেব্রুয়ারি। অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। রেখা পাত্র তিনি গতকাল যে অভিযোগ করেছিলেন, তার আজকে যা বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। গতকাল তিনি দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দিলীপ মল্লিক, সৈকত দাসকে ঘিরে তার অভিযোগ ছিল। আজকে তিনি বলছেন দিলীপ মল্লিক, সৈকত দাসেদের পরিচিত 3 দুষ্কৃতী। কি বলছেন আজকে শুনবো। কিন্তু না, এরাও চেষ্টা করছে যে শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে। ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে ছাড়বো, আমরা থানাকে দোয়া করে আমরা বসবো। আর এক্ষুনি সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করতে হবে। দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য। সেটা ভিকটিম নিজে চাকরি দেবে, কারণ ভিকটিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার দিলীপ মল্লিক স্যার, সৈকত স্যার, এনার তোলা হয়ে গেছে, আমরা কোথায় নিয়ে যাব। সেখানে এইভাবে বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগবো, আমরা আসছি। কথাটা কেমন বোঝা যায়? তাহলে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে, ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল। আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেনস্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে একটা। আপনারা শুনতে পেলেন ঠিক কি বলছেন রেখা পাত্র, এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার বয়ান বদল হয়ে যাচ্ছে। ফলত তার এই বক্তব্য নিয়ে কোথাও গিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সন্দেশখালীতে আবার নতুন করে ধর্ষণের তত্ত্ব।